তো আজকের ক্লাসটা স্টার্ট করার আগে আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট প্রশ্ন করেছিলে যে আগের ক্লাসে যে অনুবন্ধীকরণী, এই অনুবন্ধীকরণীটা কি হবে। তো অনুবন্ধীকরণী জিনিসটা একটু বলে দিই আগে আমি। অনুবন্ধীকরণী বলতে এটাই বোঝায় যে যদি দুটো করণী এমন থাকে, নাম্বার ওয়ান, যদি দুটি মিশ্র করণীর নাম্বার ওয়ান যোগফল, নাম্বার টু গুণফল একটি মূলদ সংখ্যা, তখন পরস্পরকে একে অপরের অনুবন্ধী করণী বলে। যদি উদাহরণ নিতে চাও, এক্সাম্পল ধরো দিয়েছে 2 প্লাস রুট 5, তা 2 প্লাস রুট 5 এর অনুবন্ধী করণী যেটা হবে সেটা হবে হচ্ছে 2 মাইনাস রুট 5। কেন? তার কারণ হচ্ছে এটাই, যদি আমরা আমাদের কি যোগফলকেও হতে হবে মূলদ সংখ্যা, গুণফলকেও হতে হবে মূলদ সংখ্যা, তাহলে যদি আমরা এই দুটোকে যোগ করি তাহলে আমাদের যোগফলটা আসছে 4, যেটা একটা মূলদ। আবার যদি এদেরকে গুণ করি তাহলে এটা কত আসছে দেখো, 4 মাইনাস 5 মাইনাস 1, এটা হচ্ছে একটা মূলদ। তাহলে যে দুটো ক্রাইটেরিয়ার কথা ওরা বলেছিল, তাহলে আমরা সেই দুটো ক্রাইটেরিয়া অনুযায়ী বলতে পারি যে এই সংখ্যাটার অনুবন্ধীকরণী এটা। আবার উল্টো পথে এটা বলতে পারি যে এই সংখ্যাটার অনুবন্ধীকরণী হচ্ছে এটা। কিন্তু যদি তোমাদের দেখো, যদি এরকম থাকে যে তোমাকে বললো যে রুট 5 প্লাস 2 এর অনুবন্ধীকরণী যদি তোমরা লেখো যে রুট 5 মাইনাস 2, তাহলে কিন্তু ঠিক হবে না। কেন ঠিক হবে না দেখো, যদি তুমি এই দুটোকে গুণ করো, আমাকে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই হতে হবে, দুটো যোগফল কেও মূলদ সংখ্যা আসতে হবে, দুটোর গুণফলকেও মূলদ সংখ্যা আসতে হবে। তো তুমি যদি এই দুটোকে যদি গুণ করো, এই দুটোকে গুণ করলে আসছে 5 মাইনাস 4 1 মূলদ সংখ্যা, ঠিক আছে, একটা ক্রাইটেরিয়া হোল্ড করলো। কিন্তু এই দুটোকে যদি যোগ করো তাহলে চলে আসছে দেখো 2 রুট 5। 2 রুট 5 কিন্তু মূলদ নয়, 2 রুট 5 কিন্তু অমূলদ সংখ্যা। তাই আমরা সবসময় কি দেখি না, কারোর যদি অনুবন্ধী বের করতে হয় তাহলে তার যেটা অমূলদ পার্ট আছে, অমূলদ পার্টের আগে চিহ্নটা চেঞ্জ হবে, অর্থাৎ এর অনুবন্ধীকরণী এটা নয়, এর অনুবন্ধীকরণ হবে মাইনাস রুট 5 প্লাস 2। এই হলো আমাদের অনুবন্ধীকরণী। তো যাই হোক, আমরা আমাদের আজকের যে ক্লাস অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের 1 থেকে 5 পর্যন্ত আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। তো এখান থেকে আমি জাস্ট 4 এবং 5 এই দুটো অঙ্ককে করাবো। তো এই পেজটা আমি সেভ করে নিচ্ছি। তো আমরা এই অঙ্কটাকে তুলে নিয়ে যাই, নাম্বার 4।
তো খুবই সোজা অঙ্ক, শুধু একটুখানি স্টেপ বাই স্টেপ আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রথমত বলছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত। তো আগের দিনকে কিছু আমরা এক্সাম্পলস করেছিলাম এবং সেই এক্সাম্পলস করে আমরা সেখানে কিছু বের করেছিলাম অ্যাকচুয়ালি, যে পরপর এখানে আমরা একদম ফার্স্টে স্টার্ট করবো, সেটা হচ্ছে এরকম ভাবে যে আমাদের প্রথম বছরের মূলধন কত টাকা দিয়েছে। প্রথম বছরের মূলধন হচ্ছে আমাদের 30,000 টাকা। এবার কত পার্সেন্ট সুদ? 9% সুদ। তো প্রথম বছরে 9%, প্রথম বছরে 9% সুদটা কত টাকা হবে বের করে নি। প্রথম বছরের 9% সুদ, এটা সমান সমান কি হবে? সিম্পল ইন্টারেস্টের সূত্র PRT/100। এখানে P বলতে কত? P বলতে 30,000, R বলতে কত? T বলতে কত? 1/100। একটা তার মানে হচ্ছে 3 9 2700 টাকা। এখনই হয়ে গেল এটা। যোগ করে দাও। যোগ করে দিলাম। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? প্রথম বছর গেল এটা, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা দ্বিতীয় বছরের আসল বা মূলধন, যাই বলো না কেন, সেটা কত হবে? এটা যোগ করে হবে। তাহলে কত হচ্ছে? 32700 টাকা। কত বছরের বলেছে? 3 বছরের বলেছে। তাহলে এবার আমাকে যেটা বের করতে হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় বছরের 9% সুদ কত হয় বের করি। দ্বিতীয় বছরের 9% সুদ, একই সূত্র PRT/100। এখন পিটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যায়। RT/100, দুটো শূন্য গেল। তাহলে কত পড়ে থাকছে? 7 9 63, 3 হাতে 6, 9 2 18 আর 6 24, 4 হাতে 2, 3 9 27 আর 2 29, 2943 টাকা। একই রকম ভাবে আবার যোগ করে দাও, আবার যোগ করে দাও। তো তৃতীয় বছরের আসল, তৃতীয় বছরের আসল আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, যে তৃতীয় বছরের আমাদের যেটা আসল হচ্ছে সেটা কত? এই আসল আর এই সুদ যোগ হয়ে যাচ্ছে, এই টাকাটা হচ্ছে। তাহলে তৃতীয় বছরে 9% সুদ কত? এবার সেই PRT/100, এটাকে জাস্ট গুণ করো, গুণ করে দুঘর আগে দশমিক বসিয়ে দাও। 3 9 27 7 হাতে 2, 4 9 36 আর 2 38 8 হাতে 3। ও 1 মিনিট। তাহলে দেখো 3 9 27 7 হাতে 2, 4 9 36 38 হাতে 3, 6 9 54 আর 3 57 7 হাতে 5, 5 9 45 আর 5 হাতে 5, 3 9 27 আর 5 32, নিচে হচ্ছে 100। এত টাকা সমান সমান হচ্ছে 3207.87, এত টাকা। তাহলে তৃতীয় বছরের সুদ পাচ্ছি এটা।
তাহলে একই রকম ভাবে তাহলে তৃতীয় বছরের শেষে আমার সুদ আসল কত হবে, লিখছি সেটা। তাহলে তৃতীয় বছরের শেষে তৃতীয় বছরে সমূল চক্রবৃদ্ধি, সেটা কত হবে না এইটার সঙ্গে এটা যোগ করতে হবে। 35643 সঙ্গে এটা যোগ করলে কত হচ্ছে দেখো, এখানে রাফে করে নাও। 35643.00, এইদিকে হচ্ছে 3207.87, 78 শূন্য হাতে 5, 38850, 38850.87, এটা হচ্ছে আমাদের তৃতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি। আমাকে কি প্রশ্ন করেছে, 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা শুধু চেয়েছে, লক্ষ্য করে দেখো, শুধু চক্রবৃদ্ধি সুদটা চেয়েছে। তাহলে সেটা এবার বের করি। তাহলে সুতরাং সমূল চক্রবৃদ্ধি এটা, আসল জানি, তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের, চক্রবৃদ্ধি সুদ যেটা হবে সেটা হচ্ছে যেটা সুদ আসল বেরোলো আমাদের 3 বছরে, তার থেকে আমরা আসলকে বাদ দিয়ে দিই, সমান সমান 8850.87 টাকা। কারো বুঝতে অসুবিধা আছে? বুঝতে অসুবিধা থাকলে বলতে পার। তাহলে আমরা নেক্সট অঙ্কটাতে যাই, নাম্বার 5 এ। নাম্বার 5 কি বলছে দেখো, তোর নেট স্লো আছে তার জন্য হচ্ছে না। আচ্ছা, বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসলটাই চেয়েছি, তাই হিসাব করে লিখি। তাহলে একই রকম ভাবে আমরা এগোবো, প্রসিড করব, ঠিক আগের অঙ্কটা যেমন ভাবে প্রসিড করেছি, যে প্রথম বছরের মূলধন, তো প্রথম বছরের মূলধন কত এখানে, প্রথম বছরের মূলধন হচ্ছে আমাদের 80,000 টাকা। ঠিক আগের মতো করেই আমরা প্রসিড করব। 5%, তাহলে আমাদের ঠিক প্রথম বছরে 5% সুদ কত হচ্ছে বের করে নিই। তাহলে প্রথম বছরের 5% সুদ কত হবে বের করো, একই রকম ভাবে PRT/100। মানে এরকম ভাবে করলে কি হয়, একটা সুবিধা আমাদের, যেটা হচ্ছে আমাকে ওই চক্রবৃদ্ধি সুদের জন্য আলাদা করে কোনো সূত্র মনে রাখার দরকার হয় না। হয়তো অঙ্কটা একটু বড় হয়, হোক বড়,
অঙ্কটা তো ঠিক হবে, সূত্র ভুলভাল লিখে তো অঙ্কটা আমি ভুল করব না। তো সমান সমান কত বেরোচ্ছে দেখো, 5 8 40 আরো দুটো 4000 টাকা। তাহলে আমাকে যেটা এখানে বের করতে হচ্ছে সেটা হচ্ছে ওই দ্বিতীয় বছরের তাহলে আসল বের করে ফেলতে পারছি আমরা এখানে। তাহলে সুতরাং দ্বিতীয় বছরের না দ্বিতীয় বছরের আসল আমার এইটা যোগ হয়ে যাচ্ছে, তাহলে 80,000 আর 4,000 যোগ করলে কত হচ্ছে আমাদের 84,000 টাকা। একই রকম ভাবে দ্বিতীয় বছরের 5% সুদ, সেটা কত হবে, একই সূত্র পি আর টি বাই 100। এখন পিটা তো আমরা এটা জানি 84,000, আর বলতে এটা, টি বলতে এটা, বাই 100, দুটো করে গেল, 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 5 0 0, 4 5 20 শূন্য, হাতে 2, 5 8 40 আর 2 42, 4,200 টাকা। তাহলে একই রকম ভাবে আমরা যদি তৃতীয় বছরে যদি আসল বের করি, তাহলে সুতরাং তৃতীয় বছরের আসল 8,400 সঙ্গে আরো 4,200, মানে 88,200। এইবার একটা জিনিস দেখো, আমরা 2 বছর কিন্তু বেরোলো, 2.5 বছরের মধ্যে 2 বছরের কিন্তু আমরা বের করেছি, আর রইল তাহলে কত বছর, হাফ বছর। তাহলে এবার আমাকে হাফ বছরের বের করতে হবে, তাহলে দ্বিতীয় বছরের না, এই তৃতীয় বছরের পরে তৃতীয় বছর আসল তো জানলাম, তাহলে এবার কত বছরের সুদ বের করব। এবার যেটা আমরা সুদটা বের করব সেটা হচ্ছে 1/2 বছরের 5% সুদ। সেটা কি হবে, একই সূত্র, পি বলতে আমাদের এইটা, আর বলতে এটা, আর টি বলতে কিন্তু হাফ, নিচে 100, 0 0 0 0, এই 2 দিয়ে এইটাকে কাটলে হচ্ছে 4 4 1, এবার 5 দিয়ে যোগ 5 একে 5, 4 5 20 শূন্য, হাতে 2, 4 5 20 আর 2 22, এত টাকা। তাহলে একই রকম ভাবে তাহলে 2.5 বছর পর, সুতরাং 2.1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি দরে কত হচ্ছে, যোগ করে নাও, যদি অসুবিধা হয় মুখে মুখে যোগ করতে। এটার সঙ্গে 2205 যোগ করো, 504, 90,405, 90,405, এত টাকা। পেজটা সেভ করে নি। কারো বুঝতে অসুবিধা হলে বলতে পারো। নাম্বার 5 পর্যন্ত গেছিল। নাম্বার 6 এটা যদি দেখো, সন্ধ্যাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন, চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে। আমরা এই জিনিসটাকে একটুখানি দেখে নিই। নাম্বার 6 এরটা করি আমরা, এবার একটু ডিফারেন্ট আছে। একটু ডিফারেন্ট আছে দেখো অঙ্কটা। এখানে আমাকে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদটা দিয়ে দিয়েছে 2496 টাকা। তো এটা কিভাবে বের করছে দেখো,
ধরে নিচ্ছি যে 100 টাকার, তাহলে 100 টাকার 2 বছরে 8% হারে চক্রবৃদ্ধি সুদটা কত হচ্ছে আমরা বের করছি। তো এখন যদি যদি ছন্দা দেবী 100 টাকা, এক্স ধরে করছি না, আমরা 100 ধরে করছি, ধার নেন, তাহলে কি হবে? তাহলে একই রকম ভাবে প্রসিড করছি। প্রথম বছরের আসল কত টাকা? 100 টাকা। একই রকম ভাবে প্রথম বছরের 8% সুদ PRT/100, সে 8 টাকাই হবে। দেখো 100 টাকা 8% মানে তো 8 টাকাই হয়, তো সরাসরি লিখে দিতেই পারি এখানে। তাহলে সুতরাং দ্বিতীয় বছরের আসল কত হচ্ছে? 108 টাকা। একই রকম ভাবে দ্বিতীয় বছরের 8% সুদ, এটা বের করতে হচ্ছে আমাকে PRT/100 করে। P বলতে এখানে 108, R বলতে 8, T বলতে 1/100, 8 8 64, 8 8 8/100, জাস্ট 2 ঘর আগে দশমিক বসিয়ে দাও, 8.64 টাকা। তাহলে সুতরাং এটা আমাদের লাগবে তৃতীয় বছরের আসল, বা দ্বিতীয় বছরের শেষে 2 বছরের, তো বলেছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সেটা কত হচ্ছে না, তো 108 প্লাস 8 টাকা 64 সমান সমান 116.64 টাকা। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদটা কত? চক্রবৃদ্ধি সুদ 2 বছরের না 116.64 থেকে আমাকে 100 টাকা বাদ দিতে হবে, সমান সমান 16.64 টাকা। তাহলে এই যে 16.64 টাকা যে তার 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে কত টাকার জন্য? 100 টাকার জন্য। কিন্তু তার চক্রবৃদ্ধি সুদটা হয়েছে কত টাকা? 2496 টাকা। ঐকিক নিয়ম করো, একদম সিম্পলি ঐকিক নিয়ম করো, যে 16.64 টাকা সুদ হলে আসল 100 টাকা। তাহলে 1 টাকা সুদ হলে আসল হবে অবশ্যই কম হবে, 64 টাকা। কত টাকা সুদ হয় বলেছিল? 2496 টাকা। তাহলে লেখো, তাহলে সুতরাং 2496 টাকা সুদ হলে আসল 100 ইন্টু 2496 আপন 16.64 টাকা। ঠিক আছে, এবার এই জিনিসটাকে ক্যালকুলেশন করছি এখানে। 100 ইন্টু 2496, এখানে হচ্ছে 16.64 আর এখানে হচ্ছে 2496। ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করতে গেলে আমরা এখান থেকে দশমিকটা তুলে দিই, তাহলে ওপরে আমার আরো একটা 100 আসবে। এবারে এই দুটোকে কাটাকুটি করো, দেখো কত দিয়ে যাচ্ছে। 2 দিয়ে তো যাবেই, 4 দিয়ে চলে যাবে। দেখো 4 4 16, 4 1 4, 4 6 24, 4 6 24, 4 2 8, 4 4 16,
আবার 4 দিয়ে যাবে নাকি দেখি, 4 একে 4, 4 5 4, 24, আবার 4 দিয়ে যাবে দেখো, 4 একে 4, 4 5 20, 4 6 24, 4 একে 4, 4 4 16, আবার 4 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 4 6 24, 3 4 12, 4 9 36, 13 দুগুণে 26, 3 13 39। আচ্ছা 2 দিয়ে এবার জাস্ট একটা 100 কেটে দাও, 50, তাহলে 50-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 150, আরো দুটো শূন্য, তাহলে 15,000 টাকা। তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন? আমরা দেখেছিলাম যে 100 টাকা যদি ধার করে তাহলে তার এত টাকা সুদ হচ্ছে, তার এত টাকা সুদ হচ্ছে এত টাকার জন্য, তাহলে সুতরাং তিনি 15,000 টাকা ধার করেছিলেন। এবার যদি তোমরা এটাকে অল্টারনেট মেথড, অর্থাৎ এত বড় করে স্যার করব না, আমরা সূত্র দিয়ে করব, তো সূত্র দিয়েও করতে পারো। তো এখানে অল্টারনেট, ধরে নিই যে x টাকা ধার করেছিলেন, তাহলে যদি তিনি x টাকা ধার করে থাকেন, তাহলে তার লিখবো ওটা যে 8% সুদের হারে 8% সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে না, p ইন্টু 1 প্লাস r বাই n ইন্টু 100 টু দি পাওয়ার n ইন্টু t, এত টাকা। এই ক্যালকুলেশন করা যায়, 4 দিয়ে 2, 4 দিয়ে 25, 25 একে 25 আর 2 27, মানে 27 স্কোয়ার বাই 25 স্কোয়ার। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদটা কত হচ্ছে, এই 27 স্কোয়ার আপন 25 স্কোয়ার x থেকে যদি x কে বাদ দিয়ে দিই, এত টাকা ইজ ইকুয়াল টু x যদি কমন যায় 27 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার বাই 25 স্কোয়ার, and this should be is equal to কত, 2496। আমাদের তরফ থেকে বেরোলে এটা, ওরা বলেছে 2496, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত না, x ইকুয়াল টু হচ্ছে তোমার 2496, উপরে ছিল 25 এর স্কোয়ার মানে 25 ইন্টু 25, এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলে a প্লাস b ইন্টু a মাইনাস। এবার জাস্ট কাটাকুটি করো, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে 26, 2 দিয়ে 6, 2 4, 2 দিয়ে 13, 2 দিয়ে 3 1 2, 26, 4 তেরং 52, 13 দুগুণে 26, 4 তেরং 52, 25 25 আর 24, 24, 25 25 গুণ করলে হচ্ছে 625। এবার 625 আর 24 কে গুণ করো, আলাদা করে গুণ করে নাও, 625 আর 24, 5 24-এ 120, শূন্য হাতে 12, 24 দুগুণে 48 আর 12 60, শূন্য হাতে 6, 6 24-এ 144, 144 আর 6 150। তো তোমাদের যেভাবে খুশি তোমরা করতে পারো, আমি বলবো তোমাদেরকে এইভাবে করতে, তাতে তোমাদের ক্যালকুলেশন হয়তো একটু বড় হবে কিন্তু অঙ্কটা হয়তো ঠিকঠাক হবে। আর সবচেয়ে বড় কথা, এখানে কিছু তোমরা স্টেপ মার্কসও পেতে পারো, যেটা সূত্রের সাহায্যে করলে হয়তো স্টেপ মার্কস নাও পেতে পারো। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই এইভাবে করার চেষ্টা করো, যার যেটা সুবিধা সেটা করতে পারো, কোনো অসুবিধে নেই। এনিওয়ে, নেক্সট দেখো 6 আর 7 মোরাললেস সেম, এটা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, তাহলে একই রকম ভাবে প্রসিড করবো আমরা। এইখানে একটা জিনিস দেখো, নাম্বার 8 অঙ্কটা একটুখানি ডিফারেন্ট আছে, একটু ডিফারেন্ট, খুব আহামরি কিছু নয়। এই নাম্বার 8 এর অঙ্কটা আমরা তুলে নিচ্ছি।
নাম্বার 8 কি বলছে? রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি আর সুদে 9% চক্রবৃদ্ধি আর সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে এই টাকাটা ফেরত পাচ্ছে। তাহলে তার সুদে আসলে এই টাকাটা হচ্ছে। তাহলে প্রশ্ন করছে রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। আমরা 100 টাকার রেসপেক্টে বের করি। ধরি তিনি আচ্ছা একটু ডিস্টার্ব হলো, যাই হোক। তো ধরি তিনি 100 টাকা ধার নিয়েছিলেন বা জমা রেখেছিলেন, ধার নয় এখানে জমা রাখা হচ্ছে। ধরি তিনি 100 টাকা জমা ধরি তিনি 100 টাকা জমা রেখেছিলেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে 9% সুদ, তাহলে একই রকম ভাবে সেই লেখো যে প্রথম বছরের আসল প্রথম বছরের আসল 100 টাকা, তারপরে সে একই রকম ভাবে লেখো সুতরাং প্রথম বছরের 9% সুদ কত হবে? 9 টাকাই হবে, 100 টাকার উপর 9 টাকাই হয়। তাহলে দ্বিতীয় বছরের আসল দ্বিতীয় বছরের আসল হচ্ছে 109 টাকা। একই রকম ভাবে দ্বিতীয় বছরের 9% সুদ কত হচ্ছে? PRT by 100, PRT by 100, 981, 981 by 100, 9.81 টাকা। তাহলে এবার তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করো। সুতরাং 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 109 এর সঙ্গে 9 যোগ করলে 118.81, এত টাকা। হিসেব তাই বলে আমাদের। তো এটা পেয়ে গেলাম হচ্ছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমাদের তরফ থেকে। কোন টাকার উপরে? 100 টাকার উপরে। কিন্তু উনি কত টাকা ফেরত পেয়েছেন? উনি ফেরত পেয়েছেন এই টাকাটা কত টাকার উপরে। তাহলে উল্টো রিভার্স করি, তাহলে এত টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হলে আসল কত টাকা? 100 টাকা। তাহলে সুতরাং যদি আমাদের 1 টাকা যদি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হলে তাহলে আসল নিশ্চয়ই কম হবে। তাহলে 100 বাই 118.81 টাকা। তা আমাদের সমূল চক্রবৃদ্ধি কত হয়েছে? 297, therefore 29702.50 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হলে আসল তাহলে কত হবে? আসল হবে 100 ইন্টু 29702.50 বাই 118.81 টাকা। এবার এটাকে আমরা সিম্পলিফাই করি, মানে কাটাকুটি করি। কত হচ্ছে দেখো। প্রথমত তোমরা যদি দশমিকটার দিকে তাকাও, ওপরের আগে 2 ঘর আগে দশমিক, নিচেও 2 ঘর আগে দশমিক, তাহলে দুটো দশমিকই উঠে গেল। এবার কাটাকুটি কত দিয়ে যায় দেখো, এটাকে 9 দিয়ে যাবে নাকি দেখো, 9 কে 9 দিয়ে যাবে না, 9 9
2970250 11881 সিম্পলি ভাগ করে দেখি যাচ্ছে নাকি 11881 ভাগ করা হচ্ছে 2970250 2 দিলে 2 কে 2 8 দুগুণে 16 6 হাতে 1 8 দুগুণে 16 1 17 7 হাতে 1 2 কে 2 আর 1 3 2 0 4 হাতে 1 8 9 হাতে 1 4 5 5 5 দিয়ে যদি দিই 5 1 5 5 8 40 0 হাতে 4 5 8 40 4 44 4 হাতে 4 5 1 5 আর 4 9 5 1 5 তাহলে 25 হচ্ছে। তার মানে এইটা দিয়ে যদি এইটাকে আমরা কাটি হবে 25 আর 0 তার আলটিমেটলি কত হচ্ছে 25000 টাকা। তাহলে এই হয়ে গেল আমাদের। একটা কাজ করি নিচে লিখি is equal to 25। তো যখন এরকম খুব বড় থাকবে তখন সরাসরি ভাগ করে দেখে নেবে তাতে কি হচ্ছে না হচ্ছে। তো এই জিনিসটাকে আমরা আবার সূত্রের সাহায্যেও করতে পারি, যে যদি আমরা x টা কাছ তিনি রেখেছেন ধরে নিই, তাহলে x into 1 plus r by 100 to the power 2 এটা is equal to হবে এটা 29702.50 এখান থেকে 109 by 100 তার মানে 29702.50 নিচের দুটো 100 যাচ্ছে ওপরে আর ওপরের তোমার ওপরের 109 দুটো আসছে নিচে 109 গুণ 109 এই দশমিক তোলা মানে নিচে হচ্ছে 100 100 100 গেল। এবারে কাটাকুটি করো, কাটাকুটি করে নিশ্চয়ই 25,000ই পাবে। এই ক্যালকুলেশনটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, এটা নিশ্চয়ই 25,000ই পাবে। যদি না পাও তাহলে হয় আমাদের এখানে ভুল হয়েছে না এখানে ভুল হয়েছে, যে কোনো একটা জায়গায় ভুল হয়েছে। এই গেল নাম্বার 8। তো 37 মিনিট ক্লাস হয়েছে। তো আজকের ক্লাস আমরা শেষ করছি হোমওয়ার্কটা দিয়ে।